আপনারা যে বিষয়ে আলোচনা দেখেছেন এটা নিয়ে ঐক্যমত কমিশন তারা একটা ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে, যে আমরা টিক চিহ্ন দিয়ে সেটা দিয়েছি। তারপরেও মতামতের বিষয়, আমি যে দলের সদস্য বাংলাদেশ জাসদ, আমরা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে আমরা বলেছি, এটা আমাদের সিদ্ধান্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কতগুলো বিষয় কিন্তু আমাদের আলোচনা করার বিষয় আছে। যেমন বলা হয় যে নাগরিক সুবিধা বা গ্রামাঞ্চলে স্থানীয় সরকার না থাকার কারণে অসুবিধা হচ্ছে। আমি সেদিকে যাচ্ছি না, যে দ্রুত সংসদ নির্বাচন হলে সেটা তার পরপরই জাতীয় সংসদ নির্বাচন করে সে সমাধান যেতে পারে। একটা কনসার্ন যেটা স্থানীয় সরকার সংস্কার কমিশন, তারাও কিন্তু চেয়েছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। তাদের যুক্তি ফরমাল এবং ইনফরমাল, সেটা কিন্তু আমরা ফেলে দিতে পারি না। আমি বলছি নিশ্চয়ই জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে। স্থানীয় সরকার কমিশন কতগুলো সুপারিশ করেছে সেটা এখনো প্রকাশিত হয়নি, তারা এটাকে চূড়ান্ত করছে। তারা অনানুষ্ঠানিকভাবে বলে, আমরা যে সুপারিশ করছি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে কোন রাজনৈতিক দল এটা বাস্তবায়িত করবে না। কারণ ডিসিদের যে ক্ষমতা এবং তার যে আরাম রাজনৈতিক দলগুলো আইয়ুব খানের আমল থেকে পেয়ে আসছে, ডিসিদের ক্ষমতা, তার এলার ফান্ড, যখন তখন টাকা মোবিলাইজ করা, তাদের যে শক্তি ক্ষমতা, এটা যেই রাজনৈতিক দল ক্ষমতায় যায় তারা খুবই এনজয় করে এবং তারা বাতলে দেয় কিভাবে বিরোধী দলের হাত মোচড়াতে হবে। কাজেই তারা ডিসিদের ক্ষমতা খর্ব করে জেলা পরিষদ দেবে না। ইতিমধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা পরিষদকে নাই করে দিয়েছে। তারা প্রদেশের দাবি করেছে, যেটা হওয়া, আমার দল প্রদেশ সমর্থন করে, এটা হওয়ার সম্ভাবনা নাই এই মুহূর্তে। তাহলে জেলা পরিষদ তো আপনার গায়েব হয়ে গেল। স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব হচ্ছে জেলা পরিষদ হবে স্থানীয় সরকারের শীর্ষ বডি এবং একটা আইনের অধীনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এভাবে হবে। নির্বাচনগুলো স্ট্রিমলাইন করা হবে। এখন তো আলাদা আলাদা আইন আছে এবং সেটা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে যেই যাক তারা এটা করবে না। এটা একটা বড় ধরনের আশঙ্কা। আরেকটা আশঙ্কা আছে যে আমরা নিরপেক্ষ নির্বাচনের সংগ্রাম করলাম, সেই এরশাদ আমলে আমরা এর জন্য গণঅভ্যুত্থান করলাম এবং তারপর দুটো রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতা এসে নির্বাচনে কি অবস্থা হয়েছে আমরা দেখলাম। 2006 সালের সে বিএনপি সরকারের সময় যা তারা 4 দলীয় সরকার 111 আসলো, সে 111 এর পরে একটা নির্বাচন। তারপরে তো এরপরে আওয়ামী লীগ সরকার, হাসিনা তত্ত্বাবধানে উড়াইয়া দিলেন, ওই যে ব্যাক টু স্কয়ার ওয়ান। তাহলে জাতীয় সংসদ নির্বাচনের পরে যারা সরকার গঠন করবেন তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রভাবিত করতে পারবেন কিনা, করবেন কিনা, সেটা রক্ষা কবচ কি? তারাও তো চাইবেন তাদের অনুগত এই উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি মেয়র এগুলো হবে। সেটার গ্যারান্টি কি? এগুলোর যদি সন্তোষজনক জবাব না দেন, হয়তো সংখ্যাগরিষ্ঠতার জোরে জাতীয় সংসদ নির্বাচনটা হবে, এর বিষয়ে আমার খুব একটা সন্দেহ নাই। অধিকাংশ দল এবং প্রভাবশালী দল তারা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছে। কিন্তু এই আমার বিবেচনার মতে এই দুটো সংখ্যা সমাধান যদি আমরা না করতে পারি, নির্বাচিত সরকার হওয়ার পরে হরতাল শুরু হবে। আপনি তো এখন বলছেন যে এখন আপনারা যার যার মত দেন, জনগণের কাছে যান, ম্যান্ডেটটা একজন পাবে, সবাই পাবে না। যারা ম্যান্ডেট না পাবে তারা তাদের, যদি এটার কোনো সলিউশন ইন্টারাকশন করে ঐক্যমতের ভিত্তিতে সমাধান করার জায়গাটা নষ্ট হয়ে যায় জাতীয় সংসদ নির্বাচনের পরে, তাহলে আপনাকে হরতাল ফেস করতে হবে এবং হরতালের পরে অবরোধ ইত্যাদি ইত্যাদি। এখন তো ইংরেজি ভাষায় আমরা কর্মসূচিগুলো দেখছি, শাটডাউন, ব্লকেড ইত্যাদি ইত্যাদি। কাজেই মাল্লা সহ নেতৃবৃন্দ আছেন, এগুলো কিন্তু আলোচনা নির্বাচনের আগেই করতে হবে। আমি আবারও বলছি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আমার দল চায় না, এটা পরিষ্কার। আমাদের নেতা শহীদুল আম্বিয়া, উনি সর্বশেষ যে বৈঠক হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত কমিশনে
বেরিয়ে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে একটা ব্যাপক বিস্তৃত এখানে বিভিন্ন সহিংসতা হবে, সেই সহিংসতাটা উতরিয়ে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাটা খুবই টাফ হয়ে যাবে। এটা ফলে জাতীয় সংসদ নির্বাচনের আর কোনো